ওনারা সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসছেন। কেমন ভালোবাসছেন? জীবনটা দিয়া ভালোবাসছেন। সাহাবীর চোখ পড়ে গেছে, রাসূল জিজ্ঞাসা, চোখ চাও না জান্নাত চাও? সাহাবী কই, নবী গো আমি চোখ চাই। রাসূল জিজ্ঞাসা, এ সাহাবী, দুনিয়ার সব জান্নাতের পাগল, তুমি চোখ চাইলে কারণটা কি? আয় এদিকে আয়। রাসূল পাক এইভাবে হাতের মধ্যে চোখটা নিয়ে রাসূল পাকের থুতু মোবারক দিয়ে চতুর্পাশে লাগিয়ে ঝুলন্ত চোখ দুইটা নিয়ে এভাবে বসায়া দিলেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোখ তো আগের চাইতে আরো বেশি ভালো হয়ে গেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, সাহাবী রে, তুমি চোখ চাইলা জান্নাত চাইলা না, কারণটা কি? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে, যেই সাহাবী আপনার সঙ্গে ইতিকাফ করে, যেই সাহাবী আপনার সঙ্গে ইফতার খায়, যেই সাহাবী আপনার নেতৃত্বে যুদ্ধের মাঠে আসে, যেই সাহাবী আপনার পক্ষে তাইকা চোখের কুরবানি দেয়, ওই সাহাবীর চোখ যদি আপনি নবী মায়া করে লাগাই দেন, আমি জান্নাত চাওয়া লাগবে কেন? জান্নাত তো আমার জন্য পাগলই হয়ে যাবে। আপনাকে পেলে চলবে। রাসূল গো, ওই জান্নাত দরকার নাই যে জান্নাতে আপনি নাই। আপনি যেখানে আছেন সেখানে আমি থাকতে চাই। জোরে কথা সুবহানাল্লাহ। এটার নাম হলো রাসূল পাকের সম্মান। দেখছেন, এই থুতু মুবারক, আপনার থুতু যদি আপনার স্ত্রী দেখে বলবে যে দুর্গন্ধ, এদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। আপনার বন্ধু বলবে যে ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। আর রাসূল পাকের থুতু মুবারক সাহাবায়ে কেরাম যখন দেখতেন রাসূল উযু করতেছেন, এদিকে তাকান, রাসূল উযু করতেছেন, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু উযুর পানির সাথে কাশ মুবারকটা ফেলবেন। সাহাবায়ে কেরাম কাশ মুবারকটা হাতে নিতেন, নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হাঁটতো, ওই চেহারার মধ্যে রাসূল পাকের থুতু মুবারকের বদৌলতে মেশক আম্বরের ঘ্রাণ লাগতো। ওয়ারাফানা, রাসূল পাকের থুতুর মূল্য আছে না নাই? পসিনা মুবারক এক মেয়ে যায় বলতেছেন, আরে বাবা, এতগুলা ঘটনা তো বলা সম্ভব না বাজান। আমি তো প্রথম ভূমিকা না পড়ে ওয়াজ শুরু করে দিয়েছিলাম যেন আপনার মোটামুটি 12টার আগে চলে যেতে পারি, কিন্তু আমার নসিবের মধ্যে যাওয়ার নাই, এই জন্য হয়তো একটু লম্বা হয়ে গেছে গা। তো যাই হোক ভাইয়ের আমার, এক মহিলা রাসূল যে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটার বিয়ে দিতে পারি না, ঘরটা ছোট্ট, আর মানুষ আমাকে নিন্দা করে, আমার মেয়েটার কেউ বিয়ে করতে চাই না। রাসূল বললেন, তুমি কাজ করো, আমার বাড়িতে আসিও। যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পসিনা মুবারকটা একটা বোতলের ভিতরে ঢুকাই দিলেন। রাসূল বলছেন, যাও, এটা নিয়ে যাও। এই মহিলা যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে, মানুষ বলতেছে, কি ব্যাপার, তোমার কাছে এত সুঘ্রাণ লাগে, কি ব্যাপার, কারণটা কি? ওই মহিলা ডাক দিয়ে কয়, আমাকে রাসূল পাকের পসিনা মুবারক দিয়েছেন। এবার মানুষ বলতেছে, রাসূল যাকে মহব্বত করে পসিনা মুবারক তাকে উপহার দিয়েছেন, নিশ্চয়ই এই পরিবারটা অনেক দামি, অনেক দামি। এই মহিলা বলতেছেন, যেই দিন থেকে আল্লাহর হাবিব পসিনা মুবারকটা আমাকে দিয়েছেন, এতদিন আমার মেয়েকে বিয়ে করতে আসে নাই, আসলেও কন্ডিশন দিত, কিন্তু আমার নবীর পসিনা মুবারকটা নেওয়ার পর থেকে আমার মেয়ের জন্য, বিয়ের জন্য পাগল হয়ে গেছে মানুষ। সুবহানাল্লাহ। ওয়ারাফানা, আপনি বুঝবেন কি? আপনি তো বুঝেন যে নবীজির হাত আছে, পাও আছে, বিয়ে করছেন, চলাফেরা করছেন, মনে হয় আমাদের মতো। এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না। রাসূল পাক আমাদের মতো না, কারণ রাসূল পাকের ছায়া মোবারক ছিল নবীজির পায়খানা মোবারক পাক, প্রস্রাব মোবারক পাক, পসিনা মোবারক। আরে বাবা, তোমার পেশাব আরেকজনের পেশাব একজন পান করা হারাম, তোমার রক্ত আরেকজনের রক্ত পান করা হারাম। সাহাবায়ে কেরাম একজনের নাম মালিক ইবনে সিনান, আমার নবীর রক্ত মোবারক পান করছেন। রাসূল ডাক দেখে, মালিক ইবনে সিনান, তুমি তো রক্ত পান করলা না, যে পেটের মধ্যে আমি নবীর রক্ত মোবারক প্রবেশ করেছে, এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে আমাদের মতো রাসূল প্রস্রাব মোবারক সেরেছেন। উম্মে আইমান বলেন, কোথায় ফালাবো? এমন কি উপযুক্ত জায়গা আছে যে এই জায়গায় রাসূল পাকের প্রস্রাব মোবারককে ধারণ করতে পারে? এবার কি করেছেন? তিনি সেটা পান করে ফেলেছেন। রাসূল জিজ্ঞাসা করছেন, এটা কি করেছো? কয়, আমি তো পান করে ফেলেছি। কয়, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। রাসূল যখন মেরাজে গিয়েছেন, দুনিয়ার জমিনে কদম মোবারক রেখেছেন, রাসূলের কপাল মোবারক থেকে একটা পসিনা মোবারকের ফুটা পড়েছেন, ওই ফুটা থেকে আল্লাহ একটা গাছ বানিয়েছেন, গাছ থেকে ফুল তৈরি করেছেন, ওই গোলাপ গাছ, এই ফুলটার নাম গোলাপ ফুল। এই জন্য একটা কবিরাজি শিখাই দিয়ে যায়, যদি কাহারও চোখ লাল হয়ে যায়, চোখের পাওয়ার সমস্যা হয়, কিংবা জাপসা জাপসা দেখেন, এই গোলাপ ফুলটা পানির মধ্যে ভিজাইয়া ওই পানিটা চোখের মধ্যে এইভাবে দিবেন সকাল সন্ধ্যায়, ওই রাসূল পাকের পসিনা মুবারকের বদৌলতার বরকতে আপনার চোখের জ্যোতি ফিরে আসবে ইনশাআল্লাহ। মারহাবা, জোরে বলেন না। আমার হুজুর আজকের বিষয় দিয়েছিল সূরা আলাম নাশরাহ, ইনশিরাহের তাফসীর করার জন্য। আমি বলছিলাম সূরা ইনশিরাহটা যারা ব্যবসা করেন, ব্যবসার মালের উপরে যদি এই সূরাটা পইরা মালের উপরে ফু দেন, আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন না এটার ভিতরে কি আছে? এটার ভিতরে ওই আয়াতটাই আছে, ওয়ারাফানা
আর জোরে কেন ওয়ারাফানা লাকাদের সামু ভুলিব সব ভুলা যাবো গা, নবীরে ভোলা যাবে না, সব ছেড়ে দিব, নবীকে ছাড়া যাবে সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকেছে পারদিকারি তোমায় করেছে, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকেছে পারদিকারি তোমায় করেছে, ওরে তোমারই বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমারই বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি মাশাআল্লাহ ভুলিনি বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মারহাবা বাবা যান, 4টা দিন পরে রমজান, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ একটু পরে বলি, একটু গোসাই নেই বাবা, আনোয়ারের মানুষ অনেক নবী বান্ধব মানুষ, আনোয়ারের মানুষ ওলি বান্ধব মানুষ, আনোয়ারবাসী এত ধন্য, তাদের মধ্যে আল্লাহর ওলি মোহসেন আউলিয়া বাবা সিংহাসন সাজায় শুয়ে আছে, মারহাবা বলে না কেন? আহা আল্লাহ আমার চন্দনাশ তো আছে, মহেশখালী, বাঁশখালী, কর্ণফুলী, রৌজান, হাটহাজারী, কুতুবদিয়া, ফুটিয়া, পটিয়া, বাঁশখালী কইছি, মারহাবা জোরে কোন না কেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি যে কথাগুলো 1.5 ঘন্টায় বোঝানোর চেষ্টা করেছি, ওয়ারাফানা, নবীর প্রেমে যদি মজে যান, মরণের কালে রাসূল হাজির হয়ে যাবে, নবীর প্রেমে যদি ফানা হয়ে যান, কবরে যাওয়ার পর রাসূল আপনাকে হাত মুবারকে রিসিভ করবে, নবীর প্রেমে যদি দিওয়ানা হয়ে যান, হাশরের মাঠে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে, রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর যদি আছে না নাই? নবীর সবচাইতে বড় মুজিজা হলো কোরআন, কথা বলেন ঠিক কিনা? যে কোরআনে কোনো সন্দেহ, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলুন।
আর জবানটা খুইলা চিল্লা এখন আমিন। আমি একটা স্লোগান দিব, আকাশ বাতাস মুখরিত করে বলবেন নারে তাকবীর। আপনার ঠোঁট লড়ে নাই, এটা দুঃখজনক। নাচ গাইতাম, এতক্ষণ কি গাইছি? আজকের ওয়াজি তো ওরা ফানা লাগা জিকির চলতেছে, মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। বলেন একটু আওয়াজ হবে, নারে তাকবীর। এদিকে আওয়াজ কম হইছে, কি আপনি রাগ করছেন নাকি? আবার নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, দিয়েছে তো রক্ত। আপনাদেরকে খুব শিগগিরই রাজপথে আমার লাগবে। গোটা সুন্নি জামাত এক হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এই দেশে যখন দেখছি ধর্মান্ধ ব্যক্তিরা নিজেরা ধর্ম ধর্ম বলে বলে আমাদেরকে অ্যাটাক করার পায়তারা করতেছে, ওই সমস্ত ধর্মান্ধ থেকে দেশকে বাঁচাতে হবে, ধর্মকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব এক হতে হবে। এতদিন খানকায় বসে বসে তসবিহ টিপছি, এখন খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি চট্টগ্রাম আপনাদেরকে ডাক দেওয়া হয়, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার একটা ইচ্ছা আছে, বাড়ি ব্রাহ্মণবাড়ি হইলে কি দিব, বাড়ি ব্রাহ্মণবাড়ি হলে কি হবে? আমার বিভাগ কিন্তু চট্টগ্রাম। তাহলে আমি চট্টগ্রামের মানুষ, আমাকে আপনারা দূরে ঠেলে দিচ্ছেন কেন? কই তুমি, আমি কোথায়? মারহাবা জুড়ে বলেন। রাসূলের শান শুনলে অনেক ভালো লাগে, ঠিক না? এই জন্য আজকে আমাদের মনটা খুব ভালো আছে, কারণ নবীর প্রেম যার অন্তরে থাকে সে কখনো গোমরা হয়ে থাকে না। আমরা দুনিয়াতে মাস্তানি করব, ইনশাআল্লাহ আখিরাতে করব। কারণ নবীর প্রেমিকদের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আমার সুন্নি ভাইরা যে যেই পীরের মুরিদ হন না কেন, যে যেই সংগঠনের হন না কেন, থাকেন আপনার সংগঠন নিয়ে, থাকেন আপনার দরবার নিয়ে, কিন্তু কেউ যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এই রাখাল রাহা আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, সকল দরবারের মাসলাকে সরাইয়েছে, রাজপথে ঐক্যবদ্ধ হয়ে রাখাল রাখার বিরুদ্ধে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক হতে অসুবিধা আছে যদি ইনশাআল্লাহ একটা ডাক দিয়ে আপনারা যাবেন নি। তরুণ প্রজন্মের সুন্নিদেরকে বলবো, যারা তরুণ প্রজন্ম আছেন, তরুণরা ইচ্ছা করলে বিপ্লব ঘটাতে পারে। আমরা সুন্নিদের মধ্যে শীঘ্রই একটা বিপ্লব ঘটাবো। কথা বলেন ঠিক কিনা? যুগ জামানা কিছু পরিবর্তন হয়েছে, আমাদের খেদমতের ধারাও পরিবর্তন করতে হবে। কোন এক সময় বসে বসে আমরা করছি হেলো হেলো করে, এখন হেলো হেলোর দিন, এখন সব মাঠে। কথা কোন ঠিক কিনা? দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমাদের রক্ত কারবালার চেতনার রক্ত, হযরতে শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহির রক্ত। এই রক্ত বৃথা যায় নাই, শেরে বাংলা রক্ত বৃথা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাবেও না ইনশাআল্লাহ। এক ফারুকী লোকান্তরে লক্ষ ফারুকী, নো প্রবলেম ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন করুন। আমরা আর দরবারতান্ত্রিক ভাগ থাকবো, যে যে পীরের মুরিদ হন মাঝে মাঝে মাঠে আসতে অসুবিধা আছে, হিংসা করবেন না প্লিজ। আমরা এই বাংলাদেশে এমন কিছু দরবার আছে, শুধু এক দরবারের লোক যদি ঢাকা উঠে সরোয়ার দিয়ে 10টা সরোয়ার দিয়ে সমান লাগবে, কিন্তু আমরা যাইতে পারি না। আর না বাবা, প্লিজ এবার বাদ দেন। এবার আসেন দেশটা নিয়ে ভাবি, দেশের মানুষ নিয়ে ভাবি, সত্যিকার ধর্মটা নিয়ে ভাবি। আমরা যে নীরব হয়ে যাই, শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই দিবে এক শ্রেণীর মানুষ আছে না নাই? এজিদ কি মরে গেছে মনে করেন?
এজিদের খবর নাই, কিন্তু এজিদের নাতিপুতির প্রোটেকশন কিন্তু দিয়া গেছে কিনা? এদের বিরুদ্ধে আমরা হুসাইনি চেতনা নিয়ে লড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহর ওয়াস্তে আমরা আর বিচ্ছিন্ন থাকব, আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের ঠিকানা সোনার মদিনা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। আর জবান খুলে কোন আমিন। ভাইয়ের আমার বিদায় বেলার আরজ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুহসিন আলী শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জু জিয়ারত আমাদেরকে যেন নসিব করে, বলুন আমিন। মুহসিন আউলিয়া বাজান আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে, আমি মুহসিন বাবা নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গো দয়া, আরে অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে এর সীমা নাই। আরে সকল কষ্ট দূর হইবে আমার মুহসিন বাবা, আর যদি পায় রে আমার মুর্শিদ নামে বড় শান্তি পায়। আমার মুহসিন বাবা নামে এত মধু, মুহসিন শাহ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে গো দেওয়ানা, আরে মুহসিন আউলিয়া নামে এত গো মধু, আমরা রে কহি রাসে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাও মনের বেদনা। আমার মন গো ইয়াসের দেওয়াই, আর তোমার পা এবার আসে। আল্লাহু আকবার কেন? আরে ঘুরতেছি কান গালের বেশে গো, ওরে তোমার পা এবার আসে। ঘুরতেছি পাগলের বেশে গো, আরে মুহসিন আউলিয়া নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন ইয়াসের দেওয়ানা। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে মহান ওলির আপনার বন্ধুর খাস তাওয়াজ্জু জিয়ারত আমাদেরকে নসিব করুন। আল্লাহ আপনি আমাদেরকে খাস তাও, আল্লাহ আমাদের মুর্দা কলবটার আপনি জিন্দা বানায় দেন। আল্লাহ আমাদের সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায় দেন। আমরা একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, একজনকে ঘৃণা করবো আল্লাহর জন্য। আল্লাহকে ভালোবাসলে লাভ আছে না নাই বলেন? আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন। এই যুবক ভাইরা আমার একটা হাদিস আপনাদের সামনে বোঝাই দেওয়া যায়। একটা হাদিসে কুদসি, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলছেন ওই মানুষটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যেই মানুষটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে বসে। ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, একজন আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনকে দান করে। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহ এবং নবীর জন্য, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব আল্লাহ এবং নবীর জন্য। যে নবীকে ভালোবাসবে তার স্যান্ডেলের জুতা আমার জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব। যে নবীকে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমি পা দিব না। যেই নবীকে ভালোবাসবে না, নবীর দুশমন তাকে সালাম দেওয়া হারাম। যে নবীর দুশমন তার সঙ্গে মেয়ে বিয়া দেওয়া হারাম। যে নবীর দুশমন সে মারা গেলে জানাজার নামাজে যাওয়া হারাম। যেই নবীর দুশমন সেই ব্যক্তির কবরের পারে যাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আর জবানটা খুলে বলেন আমিন। ভাইসা বালানি আল্লাহ কবুল করুক, আমিন। যাক ভাইয়েরা আমার, শেষ করলাম। 40 বেজে গেছে, নামতে নামতে হয়তো 1টা বেজে যাবে, কিন্তু আমাকে অনেক দূরে চলে, কালকে সুনামগঞ্জ প্রোগ্রাম। এরপর আমি চেষ্টা করছি খুতবায় কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাওয়া। আজান দেওয়ার জন্য বলছেন না,
আজান দিতাম নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আপনারা বলতে থাকেন, আমি শুনতে থাকি। কিন্তু আপনারা বলেন, আমরা সবার শেষ কথা হলো, আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? নবী আমাদের জানের চাইতে নিকটে আছে না নাই? দলিল কি? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারদের জানের চাইতে আর নিকটে, আওলা বমানা আকরাব, অতি নিকটে, হাজির ও নাজির। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যার চোখ আছে সে দেখে, যার চোখ নাই সে দেখে না। আমরা বিশ্বাস করি আমার নবী আমাদের জন্য শাফাত কারণেওয়ালা, এতে কোনো সন্দেহ। নবী যে কিতাবটা পেয়েছেন, এই কিতাবটা সর্বোচ্চ আসমানি কিতাব, এটাই নবীর মর্যাদা, শান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে উপস্থিত থাকবেন, এটাই নবীর শান। নবী হাশরের মাঠে সুপারিশ করতে পারবেন, কেউ পারবে না, কোনো নবীও পারবে না, আর আমার রাসূল সুপারিশ করবেন, এটাই হলো নবীর মর্যাদা। রাসূল সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবেন, এটাই নবীর মর্যাদা। রাসূল রওজা মুবারক থেকে জান্নাতি কাপড় পরে উঠবেন, এটাই হলো রাসূলের মর্যাদা। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো সূরা ইনশিরাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে, বলুন আমিন। মাসুম একটু তেলাওয়াত। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া না।